আজ ওমেন্স ডে, আর এই ওমেন্স ডে দিনে আজ তুলে ধরছি আমরা বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন স্টল, বিভিন্ন কাউন্টার থেকে যারা প্রতিনিয়ত জীবনযুদ্ধে লেগে রয়েছে, এমনই এক মা আর মেয়ের কাহিনী। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রথতলার একটু আগে একটি চায়ের কাউন্টারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক মহিলা, এক মা, সে চায়ের কাউন্টার চালাচ্ছে। আর এই চায়ের কাউন্টারে ইতিমধ্যে এসে পৌঁছেছে তার কন্যা সন্তান। এবার আমরা জেনে নেব বিস্তারিতভাবে। আপনার নামটা? কবিতা ঝা পাঠক। কবিতাজি, কতদিন ধরে এখানে? এইখানে তো আমার জন্মই এখানটা, দোকানটা হয়ে যাচ্ছে 8 বছর। দোকানে 8 বছর। কবিতাজি, এই যে এখানে এতদিন ধরে লড়াই করছেন, এই লড়াইয়ের মানসিকতা বা আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছেন? মানে বলতে গেলে স্ট্রাগল তো লাইফ অনেক হয়েছে, কিন্তু বিজনেস করতে গেলে বাচ্চাকে দেখতে পাচ্ছি না, কোথাও জব করতে গেলে দুটোর মধ্যে কিছু একটা চুজ করতে হবে। বিজনেস করতে গেলে বাচ্চাও পাচ্ছি, প্লাস ইনকামও হচ্ছে, বাচ্চাকেও পড়া দেখা হচ্ছে, এটাই ভাবনা চিন্তা করে বিজনেস হয়ে গেছে। আর এখন মেয়ে তো এসে, মেয়ে কোন ক্লাসে পড়ছে? মেয়ে ক্লাস 6, নারায়ণা স্কুল। নারায়ণা স্কুল। তো এই যে লাইফটা লিড করছেন, আপনার তো নিশ্চয়ই অ্যাম্বিশন অন্য কোনো কিছু ছিল? সে তো আছে, ছিল, এখন নেই। কিন্তু মেয়েকে একটা বড় কিছু করে দেওয়ার বা মেয়েকে মানুষ করে একটু বড় কিছু ভাবনা চিন্তা আছে, ওরও স্বপ্ন আছে আইপিএস হবার, টার্গেট ওটা রাখা আছে। আর যেটা হচ্ছে আজ ওমেন্স ডে, এই ব্যাপারে কি বলবেন? সব মাদেরকেই বলবো, সব মেয়েদেরকেই বলবো যে কষ্ট করে যদি সৎ পথে হাঁটা যায়, একদিন সফলতা পাওয়া যায়। একদম ঠিক তাই। অদ্ভুত একটা জিনিস উঠে আসলো, যে মায়ের মানসিকতা, মানুষ করার মানসিকতা, না হলেই হবে না, সব কিছুই হয় একদম। এবং এই কাউন্টারে আমরা দেখতে পাচ্ছি বহু মানুষই উপস্থিত হচ্ছে। আর সত্যম নিউজের পর্দায় আমরা তুলে ধরছি সেই সমস্ত ঘটনা, সেই সমস্ত মুহূর্তের কথা, যেখানে একজন মা আজ এই ওমেন্স ডেতে তার লড়াই চালু রেখেছে। গত 8 বছর ধরে এই রাজপথের ধারে মেয়েকে মানুষ করার জন্য লড়াই। সত্যম নিউজের পর্দা থেকে কুর্নিশ আপনাদের সবাইকে। আর আরও একবার ওমেন্স ডে সব মারা ভালো থাকুন। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।